ফুলেল শ্রদ্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে সকাল 11টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্জুরুল ইসলামের মরদেহ নিয়ে আসা হয়। বৃষ্টি উপেক্ষা করে তাকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ দেশের বিশিষ্টজনেরা। তারা বলেন, প্রয়াত মঞ্জুরুল ইসলাম ছিলেন অন্যায়ের সঙ্গে আপোষহীন ব্যক্তিত্ব, যিনি তার কাজের মধ্যে এবং ছাত্রদের হৃদয়ে বেঁচে থাকবেন। শুক্রবার বিকেল 5টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দেশবরেণ্য এই শিক্ষাবিদ। ৭৫ বছর বয়সী সৈয়দ মঞ্জুরুল ইসলাম দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ এবং কিডনি জটিলতায় ভুগছিলেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৯৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১৮ সালে ২১শে পদক লাভ করেন। দেশবরেণ্য এই শিক্ষাবিদকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। এই জন্য ওনাকে সবাই ভালোবাসতো, সব মানুষ ভালোবাসতো, বিভিন্ন মত পথের মানুষ ভালোবাসতো। উনি যেটা বলেন, উনার নিজের বিবেক, উনার নিজের প্রাজ্ঞ যে হৃদয়, সেটার থেকে বিশ্বাস থেকে বলেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন ওই জাহানে তিনি খুব ভালো থাকেন, যেমন যে পৃথিবীতে ছিলেন।